আমাদের জন্মছকে 9টা গ্রহ কিন্তু আমাদেরকে পরিচালনা করে, মানে আমাদের জীবন কেমন কাটবে, সেটা ভালোভাবে কাটবে কি খারাপ ভাবে কাটবে, এই 9টা গ্রহ কিন্তু আমাদের পরিচালনা করে। ভালো মন্দ সব দিকটা কিন্তু তারা দেখে। তবে এই 9টি গ্রহের মধ্যে কেতু এবং রাহু যদি আমাদের খারাপ চলে তাহলে কিন্তু আমাদের দিন খারাপ যায়, যে কোনো কাজকর্মে বাধা আসে, আমাদের জীবনে শুভ কিছু ঘটে না, সবসময় অশুভ কিছু ঘটনা ঘটতে থাকে। তবে আমি যদি বলি যে এই 9টি গ্রহের মধ্যে রাহু এবং কেতুকে বাদ দিয়ে আপনি যদি 7টি গ্রহকে ঠিকঠাক করে চালনা করতে পারেন, ঠিকঠাক করে যদি আপনার জীবনে চলতে থাকে এদের প্রভাব, তাহলে কিন্তু কেতু বা রাহুর প্রভাবটা তেমন করে আপনার জীবনে পড়বে না। তবে এই কয়েকটি কাজ যদি আপনি করতে পারেন, এমন কিছু কাজ না, কাজটি হচ্ছে দান করা, দান বা ধ্যান করা। ধ্যান করার মধ্যেও কিন্তু কোনো জিনিস আছে, এমন জিনিস যদি আপনি দান করতে পারেন, এই 7টি গ্রহকে যদি মজবুত করতে চান, কেতু বা রাহুকে যদি বাদ দিয়ে 7টি গ্রহের মধ্যে পড়ছে রবি, চন্দ্র, মঙ্গল, বুধ, বৃহস্পতি, শুক্র আর শনি, এই 7টি গ্রহকে মজবুত করতে গেলে, শক্তিশালী করতে গেলে আমাদের বেশ কয়েকটি জিনিস কিন্তু দান করতে হবে। তবে দান আপনি করবেন, যাকে তাকে দান করলে হবে না, যাদের এই জিনিসগুলোর প্রয়োজন তাদেরকেই কিন্তু আপনি এই জিনিসগুলো দান করবেন। দেখবেন আস্তে আস্তে কিন্তু আপনার এই 7টি গ্রহ যখন মজবুত হবে তখন কিন্তু রাহু কেতুর প্রভাবটা আমাদের জীবনে তেমন করে পড়বে না। আমাদের কাজের দিকে রাস্তা খুলে যাবে, আমাদের সংসারে নেতিবাচক প্রভাব থাকলে সেটা কমতে শুরু করবে। আপনার যদি একে অপরের মধ্যে সম্পর্ক খারাপ থাকে, সেই সম্পর্ক কিন্তু আস্তে আস্তে ভালো হতে শুরু করবে। নানা রকম প্রভাব কিন্তু আমাদের জীবনে পড়বে, ভালো প্রভাব, খারাপ প্রভাবগুলো আস্তে আস্তে কাটতে শুরু করবে। তো আপনি কি করবেন, ধরুন আপনার কাজের দিকে নানা রকম বাধা আসছে, যে কোনো কাজে হাত দিচ্ছেন সেই কাজটা কিন্তু ঠিক হচ্ছে না, ব্যবসার দিকের উন্নতি বৃদ্ধি পাচ্ছে না। আপনি কি করবেন, রবিবার দিন আপনার রবি গ্রহকে মজবুত করতে, রবিবার দিন আপনি কি করবেন, গুড় দান করবেন। গুড়ের সাথে আপনি কিন্তু লাল চন্দন দান করতে পারেন। এছাড়াও যদি তামার জিনিস দান করতে পারেন তাহলে কিন্তু আপনার রবি গ্রহ মজবুত হবে, অর্থাৎ শক্তিশালী হবে। খেজুরের গুড় যদি দান করতে পারেন খুব ভালো হয়। তো এই জিনিসগুলো যদি আপনি রবিবার দিন কোনো দরিদ্র ব্যক্তিকে, যাদের এই জিনিসগুলো প্রয়োজন আপনার মনে হবে সেরকম ব্যক্তিকে যদি দান করতে পারেন, আপনার কর্মক্ষেত্রে নানা রকম ভালো প্রভাব পড়বে। এছাড়াও সোমবার দিন যদি আপনি কি দান করবেন, সোমবার দিন আপনাকে অবশ্যই দুধ আর চাল দান করতে হবে। কাদের দান করবেন, গরিব বা দরিদ্র ব্যক্তিদের। কোন গ্রহকে মজবুত রাখতে, অবশ্যই আপনার চন্দ্র গ্রহকে মজবুত বা শক্তিশালী করতে অবশ্যই যে কোনো দরিদ্র ব্যক্তিকে দুধ বা চাল দান করুন। দেখুন এই জিনিসটা যদি আপনি দান করেন তাহলে আপনার কিন্তু চন্দ্র গ্রহ মজবুত হবে, তার সাথে কিন্তু আপনার একে অপরের সাথে সম্পর্ক খুব ভালো হবে। সে যার সাথেই সম্পর্ক হোক কেন, বন্ধু বান্ধবীদের সাথে, পরিবারের সঙ্গে, পিতামাতার সাথে, ভাই বোনের সাথে সম্পর্ক যদি সঠিক রাখতে চান, সুন্দর বা মজবুত রাখতে চান, তাহলে কিন্তু অবশ্যই আপনি সোমবার দিন এই কাজটি করে ফেলুন। অতিরিক্ত মানসিক চাপের মধ্যে থাকলে আমাদের কনফিডেন্স লেভেলটা কিন্তু আস্তে আস্তে হারিয়ে ফেলি আমরা। এই কনফিডেন্স লেভেলটাকে বাড়াতে, মানসিক চাপকে কমাতে আপনাকে কি করতে হবে, মঙ্গল গ্রহকে শক্তিশালী করতে হবে। আর মঙ্গল গ্রহকে যদি আপনি একবার শক্তিশালী করে ফেলেন তাহলে কিন্তু আপনার কনফিডেন্স লেভেলটা হাই হয়ে যাবে। তো কি করবেন, মঙ্গলবার দিন অবশ্যই আপনি মুসুর ডাল দান করবেন। কোনো নিরীহ ব্যক্তিকে মুসুর ডাল অথবা লাল রঙের কাপড় বা লাল রঙের খাদ্যদ্রব্য যে কোনো একটি জিনিস আপনি দান করে দেখুন, দেখবেন আপনার কিন্তু এই মঙ্গল গ্রহ মজবুত হয়ে যাবে। এছাড়াও ধরুন আপনার যে কোনো কাজে আপনি বুদ্ধির সাহায্যে কাজ করতে পারছেন না, দেখবেন আমাদের কথার মধ্যে এমন কিছু জাদু থাকে যে কথা মানুষকে কিন্তু যে কোনো কাজের দিকে আকর্ষণ করে তুলবে। তো আপনি যখন কোনো ব্যবসায়ী করেন বা কোনো কাজই করেন, আপনার কথাবার্তা বা আপনার বুদ্ধি দিয়ে আপনি সেই কাজটাকে নিজের হাতে করতে পারবেন। তো এই কাজটা যখন আপনি করতে চাইবেন তখন অবশ্যই কিন্তু আপনার বুধ গ্রহকে স্ট্রং করতে হবে, অর্থাৎ বুধ গ্রহকে মজবুত করতে হবে। আর বুধ গ্রহ কখন মজবুত হবে, অবশ্যই আপনি যে কোনো সবুজ জিনিস যদি বুধবার দিন দান করতে পারেন, বুধবার দিন যে কোনো সবুজ জিনিস যদি আপনি কোনো নিরীহ ব্যক্তিকে দান করতে পারেন, এছাড়াও গণেশ ঠাকুরের মূর্তি যদি এই দিন কাউকে দান করতে পারেন, তার সাথে যদি গণেশ ঠাকুরের পুজো করতে পারেন, তাহলে কিন্তু আপনার বুধ গ্রহটা অতিরিক্ত মজবুত হয়ে যাবে। আর মজবুত বা শক্তিশালী হলে কিন্তু আপনার বুদ্ধির দিকের কনফিডেন্স বাড়বে। এছাড়াও আপনি আপনার কথাবার্তাকে কাজে লাগিয়ে বা কথাবার্তা দিয়ে কিন্তু মানুষকে আপনার দিকে আকর্ষিত করতে পারবেন, সে কাজের জায়গায় হোক বা ব্যবসার দিকেই হোক।
এমন কিছু কিছু সময় আসে যে সময় কিন্তু আমরা কোনো কথা বললে আমাদেরকে কেউ গুরুত্ব দেয় না, সে পরিবারই হোক বা যে কোনো কাজের জায়গায় হোক বা বাইরে যে কোনো জায়গায় আপনার কথাটাকে কেউ গুরুত্ব সহকারে নেয় না। তো আপনি আপনার গুরুত্ব বাড়াতে পারবেন, একটা কাজ করতে পারেন। কি কাজ করবেন? বৃহস্পতিবার দিন আপনার বৃহস্পতি গ্রহকে মজবুত করতে হবে। আর এই বৃহস্পতি গ্রহকে মজবুত করলে কিন্তু আপনার দিকের গুরুত্ব মানুষের বাড়তে থাকবে। তো কি করবেন? বৃহস্পতিবার দিন যে কোনো হলুদ রঙের জিনিস, যে কোনো হলুদ রঙের বস্ত্র যদি আপনি দান করতে পারেন তাহলে কিন্তু খুব ভালো ফলাফল পাওয়া যাবে। খাদ্যবস্তুর মধ্যে কলা হতে পারে বা যে কোনো হলুদ রঙের খাদ্যবস্তু আপনি বৃহস্পতিবার দিন কোনো গরিব বা দরিদ্র বা নিরীহ ব্যক্তিদের দান করে দেখুন। দেখবেন আপনার এই বৃহস্পতি গ্রহ যত মজবুত হবে আপনার প্রতি মানুষের গুরুত্ব বা আপনার কথার প্রতি মানুষের গুরুত্ব কিন্তু বাড়বে। তো আপনি যে কাজে করছেন না কেন আপনার কথাটা কেউ পাত্তা দিচ্ছে না, আস্তে আস্তে কিন্তু সেই কথাতে পাত্তা বা গুরুত্ব দিতে মানুষ শুরু করবে। এছাড়াও শুক্র গ্রহকে যদি আপনি মজবুত করতে চান, শুক্র গ্রহ মজবুত হলে একটা কি হয় বলুন তো, আমাদের অর্থের দিকের উন্নতি বৃদ্ধি পায়, যে কোনো কাজের দিকে আমাদের রাস্তা খুলে যায়, ফলে অর্থ আমাদের হাতে প্রচন্ড পরিমাণে আসতে থাকে। তো শুক্র গ্রহকে মজবুত করতে গেলে অবশ্যই শুক্রবার দিন আপনি কি দান করবেন? শুক্রবার দিন আপনি সুগন্ধি দ্রব্য বা সাদা রঙের যে কোনো জিনিস যদি কোনো নিরীহ ব্যক্তিকে দান করতে পারেন তাহলে কিন্তু জীবনে খুব ভালো প্রভাব আপনার আসতে শুরু করবে। এছাড়াও শেষে পড়ে রইল শনি গ্রহ। শনি গ্রহকে মজবুত করতে গেলে আপনার জীবনে নানা রকম ভালো প্রভাব পড়বে, নেতিবাচক প্রভাব আপনার সংসার থেকে কাটতে শুরু করবে, বড় বাবা সন্তুষ্ট হবেন। তো অবশ্যই শনিবার দিন শনি গ্রহকে মজবুত করতে গেলে কালো তিল বা কালো কাপড় বা লোহার তৈরি যে কোনো জিনিস আপনি দান করেন, সবই দান করতে হবে এমন কোনো কথা নেই, যে কোনো একটি জিনিস দান করুন। তো এই জিনিস দান করলে কিন্তু আপনার জীবনে নানা রকম শুভ প্রভাব আসবে। দানের মাধ্যমে কিন্তু অনেক কিছু লাভ আমরা পেতে পারি, তবে দান করার সময় আপনি এটা ভাববেন না যে আমি দান করছি মানেই কিছু আমার কাছে আসবে। আপনি দানটা করবেন মন থেকে, অর্থাৎ ভক্তি করে কাউকে যখন কোনো জিনিস দেবেন এটা ভেবে দেবেন না তাকে দিচ্ছি মানে আমি কিছু পাবো। পাবেন তো অবশ্যই, কিন্তু সেই আশা নিয়ে আপনি কোনো কাজ করবেন না, কারণ যে কোনো আশা নিয়ে কোনো কাজ করা কিন্তু উচিত নয়। ভক্তি ভরে বিশ্বাস নিয়ে ভালোবেসে তাকে দান করুন, দেখবেন আপনার জীবনে নানা রকম খারাপ প্রভাব কিন্তু কাটতে শুরু করবে। তো অবশ্যই কেমন লাগলো ভিডিওটা জানাবেন। যদি ভিডিওটা ভালো লাগে লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না।